নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু দিয়ে একটা দারুণ রেসিপি। দেখুন, এখানে চিংড়ি মাছগুলো আমি সব ছাড়িয়ে পরিষ্কার করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখুন কত বড় বড় চিংড়িগুলো। এই চিংড়ি মাছগুলো দিয়েই আজকে রান্না করব গাঁটি কচু আলুর তরকারি। প্রথমে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে মাখিয়ে নেব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর গাঁটি কচু আলু দিয়ে তরকারি চিংড়ি মাছটা একদম এরকম সাইজেরই ঠিক আছে। এর থেকে ছোটও ভালো লাগে না, বেশি বড়ও ভালো লাগে না, কিন্তু মাছটা কিন্তু অনেকটাই বড়। আর এইদিকে আমি গাঁটি আর আলু কেটে নিয়েছি। কেটে একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। চলুন এবার রান্না শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াইটা গরম হতে হতে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব মাছে দেওয়ার জন্য। পরিমাণ মতো দিয়ে দেবো একটু আদা কুচি, দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো, আর দিয়ে দেবো 5-6 কোয়া রসুন, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আছে এখানে, আর হচ্ছে 4টে কাঁচা লঙ্কা। একসাথে সমস্ত মশলা পেস্ট করে নেবো। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল চিংড়ি মাছ ভাজার জন্য। এইদিকে তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। ফোড়ন আমার লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাঁটি কচু। গাঁটি কচু আলু একটু ভেজে নেব, আবার একসাথে মশলা দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ। ভালো করে হালকা করে একটু ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে পেস্ট করা আছে, টমেটো। ভালো করে আলু আর গাঁটি কচুর সাথে একসাথে মশলাটা কষিয়ে নেব। ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো।
এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, যেহেতু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছি। ভালো করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মশলা কষিয়ে নিয়েছি আমি, কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তার আগে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, তখন অল্প একটু দিয়েছিলাম ভাজার সময়। আর গাঁটি কচু আলু হালকা ভেজেও নিয়েছি আর মশলার সাথে কষিয়ে নিয়েছি, প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে এসছে। এবার জল দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে হালকা আঁচে কিছুক্ষণ আবার সেদ্ধ করে নেবো, ঝোলটা ফুটিয়ে নেবো আর কি। ততক্ষণে আলু গাঁটি কচুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো স্বাদের জন্য একটু চিনি। যে কোনো তরকারি নুন মিষ্টির ব্যালেন্সটা সমান হলে খেতেও কিন্তু ভালো লাগে। এবার একটা ঢাকনি দিয়ে আমি ঢেকে দেবো, ঝোলটা ফুটে আসলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকনি তুলে দেখে নেব কতটা ফুটে এসছে। দেখুন বন্ধুরা, ঝোল প্রায় ফুটছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। দেখুন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। গাঁটি কচুটাও সেদ্ধ হয়ে এসছে, কিন্তু একটু হবে। এবার হালকা আঁচে এটাকে ভালো করে ঝোল আলু গাঁটি কচু সব একসাথে সেদ্ধ করে নেব, ঝোলটাও ফুটিয়ে নেব। আমি দিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে এটা ঝোলটা ফুটুক। বন্ধুরা, এবার ঢাকনি তুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, আলু গাঁটি কচুর তরকারি প্রায় আমার হয়ে এসছে। কচুও সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এই দেখুন, আলুও গলে গেছে। এরকমই আমি ঝোলটা রাখবো, নাহলে পরে কচুতে ঝোলটা টেনে নেবে। আর নামানোর আগে দিয়ে দেবো একটু মিট মশলা গুঁড়ো। আমি আলু গাঁটি কচু তরকারিতে মিট মশলার গুঁড়োটাই ব্যবহার করলাম। তাহলে আজকে আমার আলু গাঁটি আর চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা রেসিপি বানালাম। চলুন এবার তাহলে নামিয়ে নেওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে আজকে আমার আলু দিয়ে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন। নমস্কার।